নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল। বন্ধুরা, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রাইমারি, আপার প্রাইমারি এবং এসএলএসটি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম তথ্যের জন্য। বন্ধুরা, কলকাতা নিউজ ব্যুরো অনলাইন সংবাদপত্রিকায় এইমাত্র খবর প্রকাশিত হয়েছে। আগেই আপার প্রাইমারি দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশনের ঘোষণা করে নোটিশ জারি করেছিল কমিশন। সেখানে বলা হয়েছিল 6 মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশন প্রক্রিয়া। 28শে ফেব্রুয়ারি ভেরিফিকেশন প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে, কিন্তু 28শে ফেব্রুয়ারি পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে দেওয়া হলো না ভেরিফিকেশনের নিঘণ্ট। কেন 28 তারিখ আপারে দ্বিতীয় পর্বের নিঘণ্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করলো না কমিশন? এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার জানাচ্ছে, টেকনিক্যাল সমস্যার কারণে গতকাল তা প্রকাশ করা সম্ভব হয়নি। এরপর তিনি বলেন, আজ এই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথম ফেজে 17,000 প্রার্থীকে ভেরিফিকেশনের জন্য ডাকে কমিশন, কিন্তু ডাক পাননি বহু শিক্ষক। তাদের একমাত্র ভরসা এখন দ্বিতীয় পর্বের ভেরিফিকেশন। বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে, তিনি বলেছিলেন চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেছেন যে আজ যে টেকনিক্যাল সমস্যার জন্য গতকাল যে টেকনিক্যাল সমস্যার জন্য রেজাল্ট প্রকাশ করতে পারেনি, সেকেন্ড ফেজের নামের লিস্ট, প্রার্থীদের নামের লিস্ট প্রকাশ করতে পারেনি, আজ সেই সমস্যার সমাধান হয়ে যাবে। সম্ভবত আজ সন্ধ্যা মধ্যে বা আজ রাতের মধ্যে আপারের সেকেন্ড ফেজের প্রার্থীরা সুখবর পাবেন। ধন্যবাদ বন্ধুরা, বেস্ট অফ লাক।